উভয় পক্ষের দেখাশোনা ও সমঝোতার মাধ্যমে চলতি বছরের ২৯ জানুয়ারি কক্সবাজার পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাদশাগুন এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আহেদ হোসেনের সাথে বিয়ে হয় কলাতলী দরিয়ানগর বড়ছড়া এলাকার প্রবাসী জাফর আলমের মেয়ে ইয়াসমিন আক্তারের সাথে। কমিউনিটি সেন্টারে নানান আয়োজনের মাধ্যমে দুই পরিবারের উপস্থিতিতে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের কয়েক মাসের মাথায় স্বামী আহেদ হোসেনের গোপন পরকীয়ার কারণে সংসারে শান্তি উঠে যায় ইয়াসমিনের কপাল থেকে। শুরু হয় নানান কারণে যৌতুক আদায়। চাহিদা মতো যৌতুকের টাকা না আনায় বেশ কয়েকবার নির্যাতনের শিকার হওয়ার কথা জানান ইয়াসমিন আক্তার। প্রথমে ভালো আসছিলাম ২-৩ মাস সুন্দর করে সংসার করছি। এরপরে যায়নি তারা আরে মানে গরু তু আর বাপ প্রবাসীদের গরু তু ও ইয়ান হয় বাইক লই বেলা টিয়া খুঁজের এন করতে করতে একবার দিই ৫০,০০০, একবার দিই ৫০,০০০, এন গরু টিয়া দিই লই না ওদিন লই বাদে যায় না। এরপর গর্ভবতী এবার পরে চাইতে আবার আর ঘুমাই ফেলো পরীক্ষার জড়িত এবার পরে মোবাইলে যে তিনর প্রমাণ পাইবার পরেই লই যেতে হইতাম বারবার আর মারধর করতে বনেন্দ্র লয়নে কথাবার্তা বনেন্দ্র উস্কানিমূলক কথা শুনিয়নে গড়ে তেনে সবসময় ঝগড়া করিবার পরে যায়নে ইতার আর লয়নে হদ্দে কি আয় ফ্ল্যাট লয়মেন হয়নে আতু স্বর্ণ কিনে হদ্দে ফ্ল্যাট লয়ম তোরা আবার পরে স্বর্ণ কিন দিফালাইমেন হয় আর ৩ ভরি স্বর্ণ বেগি লফালাই তো লই বাদে এরপরে যায়নে আবার আর হদ্দে কি মাইফেই বা টুটিয়া লয়নে আর গুনারি দিফালাইব তারাক দিফালাইব এন হওয়ার মাদে আর আবার হদ্দে আর নয়তো গরু টুটিয়ালে যাইতো গরু টুটিয়ালে যেতে হরা না হদ্দে নফাই জমাইন হইবার পরে এর ভিতরে আতু বেবি গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরও ইয়াসমিনের উপর নির্যাতন বন্ধ করেননি স্বামী আহেদ হোসেন। পরকীয়ার বিষয়ে তুলে ধরার সাথে সাথে নির্যাতনের মাত্রা বাড়াতো আহেদ। পরিবারের ইন্ধনে পরকীয়া প্রেমিকার কাছ থেকে টাকা নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ারও হুমকি দেওয়া হয় নিয়মিত। বেবি হইবার পরে আবার যেতে টিয়া খুঁজে হিঙ্গরের আবার হতো মাইফিবার হতে হলে মতন আরে সবসময় ঝগড়া করতে গিয়া করতো মাইফিবার বাস হইলে বাহাত ছাড়া মাইফিবার লয়নে এনে গরর পরিবারের বেগিনা হইবার পরেও ইনার বিষয় হতে হলে আয় সুন্দর ন হালা নানা অজুহাত দেখাইতো মা বাপরিও কি আয় সুন্দর নয় হয় না ফুয়ার পথে অনুমিত যাইতো নদীত তো বেগিনা হয়তো দেখি কিবা সুন্দর না আর ফুয়ার লয় না আমার আর ফুয়া সুন্দর ফুয়া আর বহুত মিকে চাইলাম সুন্দর চাইলাম ইয়াগো কি হালাগো কুয়ালো দিতে দে এন্ডে সেন্দিন হনি ইয়াগো সাইড দিবে বেশি সুন্দর এন হয়নে এবার আনিবেলা গরর পরিবার বেগি রাজি আছি এবার আনতো স্যার এবার তো টিয়া লয় না আর তালাক দিবার বহর। পর্দাশীল হওয়ায় ইয়াসমিনের উপর নিয়মিত ক্ষোভ জারেন স্বামীও তার পরিবার। বিভিন্ন খারাপ তকমা দিয়ে নাচ গানে নিয়মিত ব্যস্ত রাখতে চান তারা। আয় পর্দা করে দিয়ে আনো তারা দেখ না পারে আয় পর্দা করে দিয়ে ফেলা বলে আরে বর্মাইয়া হ তারপরে যায় না পর্দা করে দিয়ে আনলা তারা কেউ সাফুন্ন করে বেগিন আরো উল্টা হদ্দে বেগিনের সামনে অত সুন্দর করে দূর খোলা মেলা ভাবে জাফরিবে জিজ্ঞা জাফরি বইকা খোলা মেলা ভাবে বেগিনের প্রকাশ্যে জাফরি বা যদি পর্দা করি তারা এলো নমার আর উল্টা হ এই পর্দা করলে এই পর্দাও নাকি এলানো আরানো করি নাকি এন হয় উল্টা হ আজামে হদ্দে কি এলা পর্দা করলে আর ফাতে তাকি না পারিবা আর ফাতে নাচ গান করে টাকা ফুরিব এন হয় ইয়া মাইফা গলে ফরকিয়া করি মানে প্রত্যেকবার বা আর ইন ইয়ার বেবি হয়ে তো যা ১৯ জন কি হন হবন নলত আই আর একটা সুস্থ বিশ্বাস সন্তান জন্মদানের কিছুদিন আগেও ইয়াসমিনকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেন আহেদ হোসেন। এরপর থেকে খোঁজ নেয়নি নিজ স্ত্রীর। সন্তান হওয়ার পর বাড়িতে পৌঁছে দিলেও আবারও মারধর করে ১০ দিনের শিশু সন্তানকে সহ বের করে দেন পরকীয়ায় আসক্ত আহেদ। ও বাচ্চা হইবার আগে ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ আগে মারি ধরি বেশি মারধর করি গত বাইর করে দেওয়ানোর পরে আর ইয়ান বাচ্চা হয়ে গিয়ে গই ডেলিভারি হইয়ে মায়ারে ৫ ব্যাগ রক্ত দিয়া হইছে মায়ারে ট্রিটমেন্ট করছি ও বাচ্চা হইয়ে দে আসে নে মজ্জে নে ফুটতে নে মায়ান তার মায়া হইয়ে চাইতো নুয়াইয়া আর মায়া হইয়ে চাইতো নুয়াইয়া এক পুরি ধরনটা চাইতো নুয়াইয়া এরপরে তো মায়া বাচ্চা হইয়ে কি করছো হয়ে আরা উঁজি দিয়ে আসছি দিয়ানোর পরে এর দূর মাঝে আবার মাছ দইয়ের করে পাঠাই দিয়ে তো আরা ইয়ানো মানে কি সুস্থ বিচার চাই। ফ্ল্যাট ক্রয়ের কথা বলে স্ত্রী স্বর্ণ বিক্রি করে বাইক কিনেন স্বামী আহেদ। সেই বাইক নিয়ে পরকীয়া প্রেমিকার সাথে নিয়মিত এদিক ওদিক ঘুরছে তিনি। ইতারা মানে লই যায় না স্বর্ণ টর্ণ দিয়া করি বাইক টাইক লই এনে মানে কি আছে আমার জামাইতো বউ আর গুজি ইবা কিন্তু তারা না জানে আর অজান্তে তখন আর মানে কি চেষ্টা করছি তারা সংসার ঠিক করে জানে অনেক সাইডে মানে কি মামা নেই তখন বাইক লইলে মানে কি নাই বান্ধব ইয়া করবে তখন বাচ্চাকে নসা সাইডে নয় খবরের নাম মানুষ মারা পিছায় সংসারটা মিলে দিবেন না। দরিয়ানগর বড়ছড়ার লোকজন ও আত্মীয় স্বজনরা শত চেষ্টা করেও জোড়া লাগাতে পারছে না ইয়াসমিনের সংসারটি।
স্বামীর পরকীয়ার কারণে অল্প দিনের ছোট শিশু নিয়ে বাপের বাড়িতে বেশ বেকায়দায় রয়েছে ইয়াসমিন আক্তার। ইটার বাসার মধ্যে হয় মতা কি জাগিয়ে তুলে জাগিয়ে দেখে আর সংসার গান ভাঙি বেলায় নসায় এক এক বত্তা অনেক মত্তা ইতার বাসা জাগিয়ে ইতার পরিবার সব অনেক মত্তা বলে কইয়ে ও হনদিন মানি বলে বলাই রাজি নয়। তো এই মহল্লার মধ্যে এই জীবা মাইফো আলো গিয়ে এই মাইফর হনো কিনাই ব্যাগ ডেগার নাই ও মাইফো ফরদাসিল মাইফো এই মাইফরে ইতে সিলিমিলি করি আর গোয়া মহিলালই মানে ঘুরাফিরা করে। এবার স্বর্ণবাতি আই জানি দিয়ে বেশি এরে অন্য মাইফারে মোটরসাইকেল কিনি বাইক লিয়ে ঘুরাফিরা করে। তাহলে তারা বহুত আরা বাসা যাই তার পরিবার হাত হয়েছিলাম এক এক বাপের দুই চার মাত্রা বড় কই তার হতে সাইড তুই মিলি যাগই মিলি যাইলে তোর সঙ্গে জায়গা টিকিবে তোর যে তোকে বাচ্চা আছে ও মিলে আনো ও হনবতে রাজি নয়। তো রাজি নইতে গেলে আর তো কান সমাজের দায়িত্ব আছে একটা আইনগত ব্যবস্থা লইবার লাই তখন আর আইনগত ব্যবস্থা লই বাদ বাকিয়ান আইনে বুঝি। স্বামীর নিয়মিত নির্যাতন, বারবার যৌতুক আদায় ও পরকীয়ার বিষয় উল্লেখ করে কক্সবাজার আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ইয়াসমিন আক্তার। মামলায় কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড বাদশাগুনা এলাকার মৃত হোসেনের ছেলে আহেদ হোসেন, শাহেদ হোসেন, মৃত মোহাম্মদ হোসেনের স্ত্রী সেনোয়ারা বেগম, কুরুশকুল কুলিয়াপাড়া এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে সাইমন হোসেন সাদ্দাম ও তার স্ত্রী বেবি হালিমা কেয়া জাহার নামেও আসামি করা হয়। ঘটনার বিষয়ে সুস্থ তদন্ত ও নির্যাতনকারী পরকীয়া আসক্ত স্বামীর বিচার কামনা করেন ভুক্তভোগী ইয়াসমিন। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।